নমস্কার, জয় মা কালী। দিস ইজ শর্মিষ্ঠা দেবনাথ, ইংলিশ ফ্যাকাল্টি অফ ইএলসি। তোমাদের সবার প্রথমে অনেক অনেক থ্যাংক ইউ জানাতে চাই, কারণ আমার লাস্ট ভিডিওটাতে অনেক ভালোবাসা দিয়েছো, কিন্তু একটা জিনিস সবাই লাইক আর কমেন্ট অবশ্যই করেছো, কিন্তু শেয়ার কিন্তু করোনি। তো আশা করব এই ভিডিওটাতে অবশ্যই আমি শেয়ার পাবো 100+। তো বেশি কথা না বলে আমি আজকের ক্লাসটা স্টার্ট করি। দেখো, আজকে আমি কি পড়াবো? প্রেজেন্ট টেন্স। লাস্ট ক্লাসে কতটুকু পড়িয়েছিলাম? যে ভার্বের ফর্মগুলো পড়িয়েছিলাম, এগুলি বুঝিয়েছিলাম। এখন একটা সিকোয়েন্স ওয়াইজ আমি টেন্সের ক্লাসটা শুরু করতে যাব, ঠিক আছে? আজকে প্রেজেন্ট টেন্স বুঝাবো, নেক্সট ক্লাসে পাস্ট টেন্স, এরপরে ফিউচার টেন্স। একদম ডিটেলড ভিডিও থাকবে, তো আশা করি অবশ্যই সবার ভালো লাগবে। দেখো, প্রেজেন্ট টেন্স আমি একদম ইজিলি, একদম সিম্পলভাবে তোমাদের বুঝিয়ে দিই, যাতে তোমরা একদম একবারই মাথায় থেকে যায়। আমরা ফর্মস আছে, কি কি আছে? সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, প্রেজেন্ট টেন্সে কি কি ফর্ম আছে? সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা ফার্স্ট যেই টেন্সটা ডিসকাস করব, এটা হলো, এবার আমরা ফার্স্ট যেই ফর্মটা ডিসকাস করব সেটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি স্ট্রাকচারটা বলি সেন্টেন্সে, তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস ফার্স্ট ফর্ম অফ ভার্ব অর ফিফথ ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। এবার সবাই হয়তো কনফিউজ থাকবে যে ফিফথ ফর্ম অফ ভার্ব কি। দেখো, আমি এর আগের ক্লাসে তোমাদের বলেছিলাম যে সিঙ্গুলার ফর্মস অফ ভার্ব, যেরকম মনে করো গো যদি হয়, এর সিঙ্গুলার কি হবে? গোজ। কাম হলে কি হবে? কামস। ঠিক আছে? তাহলে এই যে সিঙ্গুলার ফর্মসগুলো যেগুলো আছে, গোস, কামস, রানস, এগুলো হলো তোমার ফিফথ ফর্ম অফ ভার্ব। এবার আমরা ফিফথ ফর্ম অফ ভার্ব কখন ইউজ করব? কখন আমরা ফিফথ ফর্ম অফ ভার্ব ইউজ করব? দেখবে, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন আমরা কি ইউজ করব? ভার্বে ফিফথ ফর্ম ইউজ করব। এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো কি কি? হি, শি, কারুর নাম মনে করো, নেম, ইট, এটসেট্রা, এগুলি হলো থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এইগুলির সাথে আমরা কি ইউজ করব? তোমার ফিফথ ফর্ম অফ ভার্ব। আর বাকিগুলো যেরকম, এগুলির সাথে ইউজ করবো আমরা কি? ফিফথ ফর্ম অফ ভার্ব। আর এছাড়া আই, উই, দে, দেম, তখন আমরা কি ইউজ করব? ইউ, অলসো ইউ, এটসেট্রা, তখন আমরা কি ইউজ করব? ফার্স্ট ফর্ম অফ ভার্ব। V1 মিনস ফার্স্ট ফর্ম অফ ভার্ব। আশা করি দুইটা তোমাদের ক্লিয়ার আছে, কখন আমরা ফার্স্ট ফর্ম অফ ভার্ব ইউজ করব আর কখন আমরা ফিফথ ফর্ম অফ ভার্ব ইউজ করব। এবার চলো, দেখো এবার আমি তোমাদের একটা, দেখো এবার আমি যদি বলি সিম্পল প্রেজেন্ট টেন্সে আরও স্ট্রাকচার আছে। একটা তো স্ট্রাকচার পড়েছি, সাবজেক্ট, ফার্স্ট ফর্ম অফ ভার্ব অর ফিফথ ফর্ম অফ ভার্ব আর অবজেক্ট। এছাড়া যদি বলি স্ট্রাকচার আছে, এগুলি কি? সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস অবজেক্ট। আমরা কি সাবজেক্ট তার সাথে এম, ইজ, আর প্লাস অবজেক্ট যদি লিখি একটা সেন্টেন্স, বা মনে করো তুমি দেখেছো এই সেন্টেন্সটা কিসে আছে বলবে? সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। যদি বলি আমি আই অ্যাম ইল, এখানে কি আছে?
আই সাবজেক্ট এম বসিয়েছি আর ইল বসিয়েছি। এটা কিসে আছে? এমটা দেখে, এমটা অ্যাকচুয়ালি কি? এমটা হলো টু বি ভার্ব। যদি টু বি ভার্বের কারোর প্রবলেম থাকে তাহলে লাস্ট ভিডিওতে গিয়ে অবশ্যই বুঝে নিতে পারো যে টু বি ভার্ব কি আর কিভাবে আমরা ইউজ করব। এবার এমটা হলো টু বি ভার্ব। এই টু বি ভার্বটা কি রিপ্রেজেন্ট করছে? কোন টেন্স বোঝাচ্ছে? এই এমটা বোঝাচ্ছে প্রেজেন্ট টেন্স। এবার এম এখানে কি কোনো মেইন ভার্ব আছে? নেই, তো টু বি ভার্ব শুধু আছে। ঠিক আছে, এটা কি বোঝাচ্ছে? যে প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। আমি এখন ইল মানে আমি অসুস্থ, এখন অসুস্থ প্রেজেন্টে, তাই এটা আমার প্রেজেন্ট মোমেন্টটা ডিফাইন করছে এমটা। এবার যদি বলি আরেকটা স্ট্রাকচার আছে যেগুলি হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস অবজেক্ট। এখানে হ্যাভ হ্যাজ মানে কি? হ্যাভ হ্যাজ মানে আছে, যেরকম আই হ্যাভ আ কার, উই হ্যাভ এ বিল্ডিং, উই হ্যাভ আ হাউস, এরকম আই হ্যাভ আ প্যান। এগুলি হলো তোমার এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, যেরকম উই হ্যাভ আ কার মানে কি বোঝাচ্ছে? হ্যাভটা দিয়ে কি বোঝাচ্ছে? মানে আমাদের কাছে কি আছে? গাড়ি আছে। এটা আছে প্রেজেন্ট মোমেন্টের কথা বোঝাচ্ছে, তাই এটা কি সিম্পল প্রেজেন্ট টেন্স। আরেক রকমভাবে লেখা যায় সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ফার্স্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। যদি আমরা সাবজেক্টের সাথে ক্যান আর ফার্স্ট ফর্ম অফ ভার্ব ইউজ করি, এটাও কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। এক্সাম্পল দিয়ে বুঝাই, ইউ ক্যান ডু ইট মানে কি? তুমি এটা করতে পারো, এটা বোঝাচ্ছে। কিসে আছে সেন্টেন্সটা? সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। এবার আমরা যেই ফর্মটা পড়বো এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস বলতে কি বুঝি আমরা? কন্টিনিউয়াস বলতে বোঝায় যে একটা অ্যাকশনটা কন্টিনিউয়াসলি চলছে। প্রেজেন্ট মানে কি? মানে অ্যাট দি মোমেন্টে চলছে। ফার্স্ট অফ অল তোমাদের আমি বলে রাখি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কিছু কিছু অ্যাডভার্ব ইউজ করব। ঠিক আছে, কিছু কিছু অ্যাডভার্ব ইউজ করব, যেরকম নাও, রিসেন্টলি, at the moment, at present, etc. এগুলি দিয়ে কি বোঝাবে? এই যখন অ্যাডভার্বগুলো দেখবে বা একবার অ্যাডভার্বগুলো কখন ইউজ করবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করবে। যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা তোমাদের বলি, স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস এম ইজ আর। এখানে এম ইজ আর যে টু বি ভার্বটা, এটা কি? একটা হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে। এখানে একটা মেইন ভার্ব আছে। সবসময় কি ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি হবে? কখন? যখন কন্টিনিউয়াস দেখবে তখনই কি ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। যখন তোমরা কন্টিনিউয়াসে কোনো একটা কথা বলতে যাচ্ছ বা কিছু, তখন তোমরা কি ইউজ করবে? ভার্বের সাথে আইএনজি। ভার্বের কোন ফর্ম? ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। তারপর হবে অবজেক্ট। এক্সাম্পল দিয়ে বোঝাই তোমাদের। যদি এক্সাম্পল বলি, যেরকম হি ইজ গোয়িং টু স্কুল অ্যাট দি মোমেন্ট। হি ইজ গোয়িং টু স্কুল অ্যাট দি মোমেন্ট। এটা কি বোঝাচ্ছে? এটা এই সেন্টেন্সটা দিয়ে আমরা কি বুঝছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বুঝতে পারছি, কারণ এটার মধ্যে কি আছে? হেল্পিং ভার্ব ইজ আছে। ইজ কিসের? কোন টেন্সের? প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এরপর এখানে কি মেইন ভার্ব গো, তার সাথে আইএনজি আছে, মানে এটা কি? এটা কন্টিনিউয়াস ফর্মে, মিনস প্রোগ্রেসিভ ফর্মে এই ভার্বটা আছে। তাহলে এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি আমরা বলতে চাই যে তোমরা বলতে পারো যে কাজটা এখন হচ্ছে, প্রেজেন্টলি হচ্ছে, এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি এখন কি করছি? আমি এখন পড়াচ্ছি। আই এম টিচিং ইউ। ওকে, আই এম টিচিং ইউ। তোমরা কি করছো? ইউ আর লার্নিং। ইউ আর লার্নিং। ওকে, এইটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই মোমেন্টের কথা যখন বোঝাবে তখন আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এই সেন্টেন্সটা মানে কথাটা বলবো। ওকে, আশা করি বুঝতে পেরেছো।
এবার হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো, মনে করো যদি আমি বলি আমি 2 ঘন্টা ধরে বইটা পড়ছি, তাহলে আমি কিভাবে বলবো? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমি সেন্টেন্সটা এক্সপ্রেস করব। বলতে পারি আই হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 2 আওয়ার্স, এভাবে আমি সেন্টেন্সটা বলবো। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যখন কন্টিনিউয়াসলি কোনো একটা অ্যাকশন চলবে কিন্তু কিছু একটা টাইম পিরিয়ড বোঝাবে, 2 ডেজ, 2 উইক, 1 মান্থ, 1 ইয়ার যখন বোঝাবে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা সেন্টেন্সটা বলবো। ঠিক আছে, এখানে কি হবে? স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস verb plus ing plus for or since plus object. Okay, verb plus ing for since or object. Example কি বলেছি তোমাদের? লিখে দিই, I have been reading this book for 2 hours. এখানে আমরা ফর ইউজ করেছি। এবার বলতে পারো যে ফর আর সিন্স কখন আমরা ইউজ করব। আমি বলে দিই ফর অ্যান্ড সিন্স। দেখো, যখন ইনডিফিনিট অর আনসার্টেন পিরিয়ড, ইনডিফিনিট অর আনসার্টেন পিরিয়ড থাকবে তখন আমরা কি ইউজ করব? ফর ইউজ করব। আর সিন্স কখন ইউজ করব? যখন ডেফিনিট পিরিয়ড থাকবে তখন আমরা কি ইউজ করব? ফর ইউজ করব। এবার বলি যে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে ফর মানে নর্মালি আমরা যখন বলবো ফর কখন ইউজ করবো, যেরকম ফর 2 আওয়ার্স, ফর 1 ইয়ার্স, ঠিক আছে, ফর 2 ডেজ, তখন আমরা ফর ইউজ করব। আর সিন্স কখন ইউজ করো? মনে করো সিন্স 2020, তোমরা বলতে পারো আই হ্যাভ বিন ওয়াচিং ইয়োর ভিডিওস সিন্স 2023। এভাবে মানে 2023 থেকে তুমি দেখছো ভিডিওটা, এখন অবধি প্রেজেন্ট মোমেন্টে দেখছো, প্রেজেন্টলিও তুমি দেখছো, তাই এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে। সিন্স 2020, সিন্স মানডে, সিন্স জানুয়ারি, এগুলি হবে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। আর তোমরা অবশ্যই আশা করি বুঝতে পেরেছো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আমরা কিভাবে ইউজ করব আর কখন বলবো আর স্ট্রাকচারটা কি হবে। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ইজি ওয়ে লার্নিং ক্লাসকে ফলো করে দিও। এবার আমরা যে ফর্মটা পড়বো এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি স্ট্রাকচারটা আমি বলতে যাই হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, যেটা হলো হেল্পিং ভার্ব প্লাস থার্ড ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, মেইনলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি বোঝায়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বোঝায় যে ওয়ার্ক কি হয়েছে কমপ্লিটেড, কোনো একটা অ্যাকশন কমপ্লিটেড, অ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। যেরকম ধরো বলতে পারি যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আমার গ্র্যাজুয়েশন তো কমপ্লিট হয়ে গেছে, অ্যাকশন কমপ্লিট হয়ে গেছে, তো আমি কি বলতে পারি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি সেন্টেন্সটা বলতে পারি, যেরকম আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, ওকে, আই হ্যাভ রিড দ্য বুক, এরকমভাবে আমরা সেন্টেন্সটা বলতে পারি, মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা এটা এক্সপ্রেস করব। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিছু কিছু অ্যাডভার্ব হয় যেগুলি আমরা ইউজ করব, যেগুলি হলো টুডে, রিসেন্টলি, দিস মর্নিং, দিস ইভিনিং, এগুলি হলো অ্যাডভার্ব কিছু কিছু যেগুলি আমরা কখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করব।
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা সেন্টেন্সটা কীভাবে, স্ট্রাকচারটা কীভাবে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানেই বোঝাচ্ছে প্রেজেন্টে যে জিনিসটা হচ্ছে, যে জিনিসটা কন্টিনিউয়াসলি চলছে। তাই এগুলি বোঝাতে আমরা একটা অ্যাডভার্ব ইউজ করতে পারি। কিছু কিছু অ্যাডভার্বগুলো কি হতে পারে? নাও, প্রেজেন্টলি, কারেন্টলি, এট দি মোমেন্ট, এগুলি আমরা ইউজ করব কখন? ইন আ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো একটা এক্সাম্পল দিয়ে বোঝায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বলতে পারি যেরকম আই অ্যাম গোয়িং টু স্কুল অ্যাট দি মোমেন্ট। এখানে এমটা কি? এমটা হলো টু বি ভার্ব, টু বি ভার্ব। আর টু বি ভার্ব কীভাবে ইউজ করতে হয়, টু বি ভার্ব কী কী, এগুলি কিন্তু আমি লাস্ট ভিডিওতে দিয়ে দিয়েছি, তো তোমরা অবশ্যই লাস্ট ভিডিওটা গিয়ে দেখে নেবে। আর এগুলি আশা করি এইটার যে কোনো কনফিউশন থাকলে তোমরা এটা অবশ্যই সলভ হয়ে যাবে। তো এখানে হলো কি, এমটা টু বি ভার্ব। এটা কি কি বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? এখানে হেল্পিং ভার্ব হিসাবে ইউজ হচ্ছে, ঠিক আছে? হেল্পিং ভার্ব হিসাবে ইউজ হচ্ছে। এখানে মেইন ভার্ব কি? গো। গো এর সাথে কি হয়েছে? আইএনজি। কন্টিনিউয়াস টেন্সে কি হয়? সবসময় প্রোগ্রেসিভ ফর্ম অফ ভার্ব হয়, যেটাকে আমরা V4 মানে ফোর্থ ফর্ম অফ ভার্বও বলতে থাকি। ফোর্থ ফর্ম অফ ভার্বে কি হয়? ভার্বের সাথে কি? আইএনজি। যদি গো হয় গোয়িং হয় গোয়িং হবে, কাম হলে কি হবে? কামিং হবে। এভাবে আমরা ফোর্থ ফর্ম অফ ভার্ব ইউজ করব কখন? ইন আ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।